আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের এই গ্রুপে আমার প্রথম ক্লাস। এখানে অনেকে থাকতে পারো আমার ক্লাস করেছো, যারা করেছো তারা জানো হয়তোবা যে আমার ক্লাসের সময় কতটা অল্প হয়। তো আজকে তোমাদের এই প্রথম ক্লাস হচ্ছে, আমি জ্যামিতি দিয়ে শুরু করব। জ্যামিতির উপপাদ্য এক পৃষ্ঠা হচ্ছে 112 পৃষ্ঠা। এই উপপাদ্যটা 112 পৃষ্ঠাতে আছে তোমাদের যে মেন বই। যদি বলা হয় জ্যামিতির প্রধান আলোচ্য বিষয় কি, তাহলে হচ্ছে উপপাদ্য এন্ড সমপাদ্য। আমরা হচ্ছে উপপাদ্য এক নিয়ে কথা বলতেছি আজকে। তো যেহেতু উপপাদ্য এক নিয়ে কথা বলতেছি, তাহলে জানা দরকার উপপাদ্যটা কি। উপপাদ্য হচ্ছে কোনো যৌক্তিক নির্ভর প্রমাণ, অর্থাৎ কোনো কিছু যুক্তি দিয়ে প্রমাণ করানোটাই হচ্ছে উপপাদ্য। উপপাদ্যকে চার ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সাধারণ নির্বাচন, দুই হচ্ছে বিষয় নির্বাচন, তিন হচ্ছে অঙ্কন, চার হচ্ছে প্রমাণ। এগুলো কিন্তু ধাপে ধাপে আমি একটু লিখে রেখেছি তোমাদের সময় বাঁচানোর জন্য। তো যেহেতু চার ভাগে ভাগ করা হয়, জানা দরকার এগুলো কি। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন কি? সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র নিরপেক্ষ বর্ণনা, অর্থাৎ তোমার বইয়ে বা প্রশ্নে যে বর্ণনাটা দেওয়া থাকে সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন। আমাদের করা লাগবে বিষয় নির্বাচন, অঙ্কন আর প্রমাণ থেকে। বিষয় নির্বাচন, বিষয় নির্বাচন কি? এই যে যে বর্ণনাটা থাকবে অর্থাৎ সাধারণ নির্বাচনটা থাকবে, সেটার উপর নির্ভর করে তোমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে। সেই চিত্রটা দেখে দেখে একটা বর্ণনা করতে হবে, অর্থাৎ চিত্র নির্ভরযোগ্য কোনো বর্ণনায় হচ্ছে বিষয় নির্বাচন। অঙ্কন, প্রমাণ করতে যে বাইরে থেকে তোমাকে যদি কোনো কিছু অ্যাড করানো লাগে সেটা হচ্ছে অঙ্কন। আর প্রমাণ হচ্ছে কোনো কিছু উপস্থাপন করে দেখানো। তাহলে আমাদের বিষয় নির্বাচন থেকে শুরু করতে হবে। তো বিষয় নির্বাচন থেকে শুরু করতে হবে, লিখি আমি, খাতায় তোলো। বিশেষ নির্বাচন, বিষয় নির্বাচন হচ্ছে চিত্র নির্ভরযোগ্য। চিত্রটা এই যে সাধারণ নির্বাচন থেকে অঙ্কন করতে হবে, তারপরে বিষয় নির্বাচন লিখতে হবে। তো চিত্রটা একটু অঙ্কন করি। এখানে বলা হয়েছে একটি সরলরেখার, তো একটি সরলরেখা অঙ্কন করি। নাম দিলাম হচ্ছে এ বি, সরলরেখার নাম দিলাম এ বি। একটি বিন্দুতে, অর্থাৎ সরলরেখার তো অসংখ্য বিন্দু আছে, তোমার যে কোনো একটা বিন্দু ধরে নিতে হবে। ধরলাম এখানে, তাহলে এখানে একটি বিন্দুতে অপর একটি রশ্মি, যে কোনো একটি রশ্মি মিলিত হলে, এই যে মিলিত হলে, এখানে যে মিলিত হলো, ফলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই যে একটা কোণ, এই যে একটা কোণ উৎপন্ন হয়। তাদের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ এটা আর এটার, এদের সমষ্টি কত? দুই সমকোণ। সেটা তোমাকে দেখানো লাগবে। এখানে নাম দিলাম একটা ও বিন্দু, এখানে দিলাম হচ্ছে সি বিন্দু। চিত্র অঙ্কন হয়ে গেল। এখন এই চিত্র দেখে তোমাকে হচ্ছে বিষয় নির্বাচনটা লিখতে হবে। তো চলো লিখি। মনে করি, মনে করি এ বি সরলরেখাটির, এ বি এ বি সরলরেখাটির ও বিন্দুতে, ও বিন্দুতে ওসি রশির, ওসি রশির প্রান্ত বিন্দু, রশির প্রান্ত বিন্দু বোঝা গেছে। একটা রশির এদিকে, এই যে এদিকে, এগুলো কিন্তু প্রান্ত বিন্দু। আমি যেহেতু তীর চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ উপর দিকে যাবে, বুঝছো? রশির প্রান্ত বিন্দু, রশির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, তো হয়েছে ফলে, ফলে দেখো তো এ ও সি, সি ও বি, অর্থাৎ এই যে একটা কোণ, এই যে একটা কোণ, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। ফলে এটা কিন্তু কোণ চিহ্ন, এটা কিন্তু কোণ চিহ্ন, এইদিকে একটু বাঁকানো হবে তারপর সোজা হবে, এটা কিন্তু কোণ চিহ্ন। বোঝা গেছে? কোণ চিহ্নের মাঝখানে কে থাকবে? যেই জায়গাতে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ ওর এই জায়গাতে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে ওটা থাকবে হচ্ছে মাঝখানে। যদি এটা এটা চিন্তা করো, তাহলে হচ্ছে সি ও বি বা বি ও সি, মাঝখানে থাকবে কিন্তু যেই জায়গাতে কোণ উৎপন্ন করছে সেটা। তাহলে ফলে এ ও সি, এই কোণটা এ ও সি ও কোণ সি ও বি, সি ও বি উৎপন্ন হলো, উৎপন্ন হলো। ওকে, এখন তোমাকে হচ্ছে যে প্রমাণ করে দেখাতে হবে যে এইটা এবং এইটা, এই কোণ এবং এই কোণের সমষ্টি কত? দুই সমকোণ। সেটা তুমি এখানে লিখে দিবে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ
করতে হবে যে এ ও সি, কোণ এ ও সি যোগ কোণ হচ্ছে সি ও বি, সি ও বি সমান সমান কত, দুই সমকোণ, দুই সমকোণ। এখানে দুই সমকোণ লিখতে পারে, এক সরল কোণ লিখতে পারে, এক সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি আমরা জানি, বা 180 ডিগ্রি লিখতে পারে, সবগুলোই একই। তাহলে আমাদের হচ্ছে বিষয় নির্বাচনের কাজ শেষ। এবার আসবে হচ্ছে অঙ্কন। অঙ্কন যেহেতু আমাদের দেখানো লাগবে দুই সমকোণ, অর্থাৎ আমরা যদি এইভাবে কোনো কিছু দেখাতে পারতাম, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, তাহলে কিন্তু দুইটা সমকোণ হয়ে যেত। এই জায়গাতে এইরকম যদি আমি করতে পারি, তাহলে আমার যুক্তিটা খুব সুন্দর হয়। এই যে একটা লম্ব অঙ্কন করলাম, দেখো তো, লম্ব অঙ্কন করার ফলে এই যে একটা কোণ, এই যে একটা, দুইটা সমকোণ, এই যে দুইটা সমকোণ দেখাতে পারবো, যার কারণে আমি একটা লম্ব অঙ্কন করব। তাহলে এটার যদি নাম দেই ডি, তাহলে ডিও বা ও ডি একটি লম্ব। এই যে বাড়তি যেটা যুক্ত করলাম সেটা হচ্ছে অঙ্কনে যাবে। তাহলে অঙ্কন, অঙ্কন অঙ্কন হচ্ছে এ বি রেখার উপর ডিও লম্ব অঙ্কন করি। এ বি রেখার উপর ডিও বা ওডি লম্ব অঙ্কন করি, ডিও লম্ব অঙ্কন করি, অঙ্কন করি। অঙ্কনের কাজও শেষ। এবার আসবে হচ্ছে প্রমাণ। প্রমাণ, এবার আসবে হচ্ছে প্রমাণ। প্রমাণ কি? এই যে তুমি লিখে রেখেছো যে প্রমাণ করতে হবে, যে এই লাইনটা তুমি আগে তুলে ফেলো। কোণ এ ও সি প্লাস হচ্ছে কোণ সি ও বি, অর্থাৎ এই কোণ সমান সমান কত, দুই সমকোণ লিখে রাখছো, দুই কোণ, অর্থাৎ এইটা আর এইটা যোগ করে হচ্ছে দুই সমকোণ। তোমাকে এই দিকটা দেখাতে হবে যে দুই সমকোণ হয় কিনা। এবার একটু খেয়াল করো তো, এ ও সি, এই যে লম্ব অঙ্কন করার ফলে এ ও সি, এই জায়গাতে দেখো তো, এইটা আর এইটা দুই ভাগ হয়ে গেছে না? দেখো তো, এ ও সি, এটাতে দেখো এই যে একটা কোণ, এই যে একটা কোণ, দুইটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল মিলে কিন্তু এ ও সি। তাহলে এইটা সমান সমান কিন্তু তুমি ওটা লিখতে পারবা যে এ ও ডি, কোণ এ ও ডি প্লাস হচ্ছে ডি ও সি, ডি ও সি প্লাস সি ও বি, সি ও বি, এটা কিন্তু একাই আছে, তাহলে এটা লিখে ফেলো, কোণ সি ও বি। বুঝতে পারছো? এখন এইদিকে একটু খেয়াল করো, এ ও ডি, ডি ও সি, এই জায়গা দেখো তো, এ ও ডি, এ ও ডি এটা কিন্তু এক সমকোণ আছে, এটা আমি রাখিয়ে দেবো, এটা আমি রাখিয়ে দেবো, কারণ এটা পায়ে গেছে এক সমকোণ, এ ও ডি প্লাস দেখো তো ডি ও সি, ডি ও সি প্লাস সি ও বি, সি ও বি, এটা দুটাই মিলে কিন্তু একটা সমকোণ হবে। যদি কোনো রকম ভাবে আমি যদি এটা মিশাই ফেলতে পারতাম, তাহলে কিন্তু এখানে একটা সমকোণ তৈরি হয়ে যেত, অর্থাৎ ডিওসি, এই যে যেটা ছিল ডিওসি, ডিওসি প্লাস সিওবি, একবারে যদি লিখতে পারতাম ডিওবি, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত, অর্থাৎ ডিওসি এবং সিওবি। যদি আমি যে ঘিরে দেই এটা ডিওসি সিওবি, এটা দুটাই মিলে কিন্তু আমি ডিওবি লিখতে পারবো, অন ডিওবি, তাহলে এটা কিন্তু থাকবে না, ডিওবি, এটা কিন্তু একটা সমকোণ হয়ে যাবে, এটা একটা সমকোণ হয়ে যাবে। এখন যেহেতু তুমি এই যে এইটা আর এইটা যোগ করে করছো, তাহলে একটু সাইড নোট লিখে দাও, কোণ ডি ও সি প্লাস হচ্ছে কোণ সি ও বি সমান সমান হচ্ছে ডি ও বি, সি ও বি সমান সমান কোণ হচ্ছে ডি ও বি, এই তো ডি ও বি। তাহলে এটা হচ্ছে এক সমকোণ, তাই না? এ ও ডি, এ ও ডি এক সমকোণ, লিখে দাও সমকোণ, প্লাস হচ্ছে ডিওবি, ডিওবি এটা এক সমকোণ।
পাইছো? দেখো কোণ এ ও সি প্লাস সি ও বি সমান এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ, এই যে প্রমাণিত, প্রমাণিত। ওকে, আর একটু রিপিট করি আমি। উপপাদ্য, উপপাদ্যের হচ্ছে চারটি অংশ: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। সাধারণ নির্বাচন, চিত্র নিরপেক্ষ বর্ণনা, অর্থাৎ এই যে এখানে বলা হয়েছিল একটি সরলরেখা, তোমাকে কিন্তু বলা হয়নি যে এ বি সরলরেখা, বা তোমাকে বলা হয়নি একটি বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে, যে কোনো একটি বিন্দু, যার কারণে এটা হচ্ছে চিত্র নিরপেক্ষ বর্ণনা। অর্থাৎ একটি সরলরেখার একটি বিন্দুতে, এই যে একটি সরলরেখা একটি বিন্দুতে একটি রশ্মি মিলিত হলে যে দুটি কোণ সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে এটা তো সাধারণ নির্বাচনে আছে। এবার আমি বিশেষ নির্বাচন থেকে শুরু করব। বিশেষ নির্বাচন অনুযায়ী আমি এটা একটা চিত্র অঙ্কন করলাম। একটি সরলরেখা এ বি, একটি সরলরেখা একটি বিন্দুতে, যে কোনো একটি বিন্দু, অপর একটি রশ্মি, রশ্মিটা হচ্ছে এই যে ও সি রশ্মি মিলিত হলে, রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হলে যে দুটি কোণ, অর্থাৎ এই যে একটা কোণ, এই যে একটা কোণ, আর এই যে এখান থেকে যে একটা কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ, সেটা আমি এই জায়গাতে বিশেষ নির্বাচনে লিখে দেব। তারপর হচ্ছে অঙ্কন। এই যে আলাদাভাবে এখান থেকে একটা সমকোণ, এখান থেকে একটা সমকোণ তৈরি করার জন্য আমি আলাদাভাবে একটা লম্ব অঙ্কন করেছিলাম, সেটা হচ্ছে অঙ্কনে যাবে। তাহলে ওটা লিখে দেবো এ বি সরলরেখা, এ বি সরলরেখার উপর ডিও লম্ব অঙ্কন করি। তারপর হচ্ছে প্রমাণ। প্রমাণটা এই যে তুমি যেটা লিখে রাখছিলা আগেরটা, অর্থাৎ লম্ব অঙ্কন করার আগে যেটা লিখে রাখছিলা সেটা তুলে দিবে, দিয়ে এ ও সি, এ ও সি এটা যে এটা প্লাস এটা, তারপর হচ্ছে সি ও বি, এটা পুরোটাই আগে লিখবা তুমি। লেখার পরে দেখবা যে কে কে আলাদা আলাদা করে সমকোণ হলো, আর কাকে কাকে যোগ করে আর একটা সমকোণ বানানো যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এ ও ডি, এই যে এ ও ডি, এ ও ডি এটা একটা সমকোণ, যার কারণে আমি রেখেই দিছি। তারপর হচ্ছে ডি ও সি, সি ও বি, এই যে ডি ও সি, সি ও বি, এই দুইটাকে আমি যোগ করলে পাবো ডি ও বি, এই যে দুইটাকে যোগ করে ডি ও বি, এই যে এখানে লিখে দিছি ডি ও বি, অর্থাৎ এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, মোট দুইটা সমকোণ। তাহলে কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান সমান দুই সমকোণ প্রমাণিত। বাস, এটাই হচ্ছে উপপাদ্য। যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা হচ্ছে আলাদাভাবে খাতায় করবা, করার পরে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে দিবা, আমি দেখব। বোঝা গেছে? আর তোমাদের স্কুলে কোন অধ্যায় চলতেছে সেটা একটু জানানোর চেষ্টা করবে, যেহেতু সামনে 28 তারিখে পরীক্ষা। আমি সবগুলোই ক্লাস দেওয়ার চেষ্টা করব, এমনকি খুব অল্প সময়ে। সবাইকে আসসালামু আলাইকুম।